দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে অত্যাধুনিক জে-10সি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে। এই পদক্ষেপটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের ক্ষেত্রে এক বিশাল মোড় ঘুরিয়ে দিতে পারে। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগটি শুধু যুদ্ধবিমান সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক ভূ-রাজনীতিতেও এক শক্তিশালী বার্তা পাঠাচ্ছে। প্রতিবেশী দেশগুলো যেমন ভারত এবং আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সবাই এই আলোচনাকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব জে-10সি যুদ্ধবিমানটি কি, কেন বাংলাদেশ এই বিমানটি কিনতে চাচ্ছে, আলোচনা কি পর্যায়ে রয়েছে, এই চুক্তির সম্ভাব্য প্রভাব কি হতে পারে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন। জে-10সি যুদ্ধবিমান প্রযুক্তির এক নতুন মানদণ্ড। চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছে জে-10সি মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক চতুর্থ প্রজন্ম প্লাস 4.5 জেন যুদ্ধবিমান হিসেবে পরিচিত। প্রধান বৈশিষ্ট্য: এএসএ রাডার, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, অত্যাধুনিক টার্গেটিং ও জ্যাম প্রতিরোধী সিস্টেম। PL-15 দূরপাল্লার মিসাইল, 200 কিমিরও বেশি দূর থেকে আক্রমণের সক্ষমতা। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, শত্রুর রাডার জ্যাম ও আত্মরক্ষামূলক কৌশল। ডেল্টা উইং ও ক্যানাড ডিজাইন, উচ্চ গতিতে দ্রুত গতিবিধি ও ম্যানোভারিং ক্ষমতা। সেমি স্টিলথ ডিজাইন, রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম। চীন ছাড়াও পাকিস্তান ইতোমধ্যে জে-10সি ফাইটার জেট সফলভাবে যুক্ত করেছে তাদের বিমান বাহিনীতে, যা এখন বিভিন্ন সামরিক কুচকাওয়াজ ও প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ কেন জে-10সি কিনতে চাচ্ছে? বর্তমান বিমানবাহিনীর শক্তির দিকে তাকালে বোঝা যায় নতুন প্রজন্মের যুদ্ধবিমান অন্তর্ভুক্তি একেবারেই সময় উপযোগী। যথা বর্তমান অবস্থা: ব্যবহৃত যুদ্ধবিমান F-7 বিজিআই চীন, MiG-29 রাশিয়া। সীমিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা, সীমিত বিমান প্রতিরক্ষা রেঞ্জ। প্রযুক্তিগত ও স্ট্র্যাটেজিক দুর্বলতা, যথা ফোর্সেস গোল ২০৩০-এর প্রেক্ষাপট। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা, যার মধ্যে বিমান, নৌ ও স্থল বাহিনীর ভারসাম্যপূর্ণ উন্নয়ন অন্তরঙ্গ। যথা মূল আকর্ষণ: উন্নত প্রযুক্তি, তুলনামূলকভাবে কম দামে। চীন সরবরাহ করে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ। চীন থেকে অন্যান্য সিস্টেমের ফ্রিগেট, রাডার, ট্যাঙ্ক সাথে ইন্টিগ্রেশন সহজ। প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের প্যাকেজ। আলোচনার বর্তমান অবস্থা: সরকারি সূত্র মতে আলোচনা এখন প্রাথমিক সমঝোতা পর্যায়ে রয়েছে, যেখানে বিমানের সংখ্যা, মূল্য, অস্ত্রসজ্জা ও প্রশিক্ষণ সুবিধা নিয়ে আলোচনা চলছে। বর্তমান স্কোয়াড্রন: 12 থেকে 16টি জে-10সি বিমান, আধুনিক PL-15 মিসাইল সহ সম্পূর্ণ অস্ত্র ব্যবস্থা, গ্রাউন্ড সাপোর্ট, ট্রেনিং সিমুলেটর ও রক্ষণাবেক্ষণ সুবিধা। মোট ব্যয় আনুমানিক 400 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার। 2025 সালের শেষ নাগাদ চুক্তি স্বাক্ষর হলে 2026-27-এর মধ্যে প্রথম স্কোয়াড্রন হস্তান্তর হতে পারে। আঞ্চলিক ভূ-রাজনীতিতে এর প্রভাব, যথা চীন বাংলাদেশ সম্পর্ক। চীন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, পাশাপাশি অবকাঠামো, বিদ্যুৎ এবং প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগ করেছে। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চীনা ফ্রিগেট ও মিসাইল সিস্টেম। এই যুদ্ধবিমান যুক্তি সম্পর্ককে আরও গভীর করবে। যথা ভারতের প্রতিক্রিয়া: ভারত এই পদক্ষেপকে চীনা প্রতিরক্ষা প্রভাব বৃদ্ধির একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছে, তবে বাংলাদেশ স্পষ্ট করেছে যে তার প্রতিরক্ষা কৌশল সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ভিত্তিক। যথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে কিছু প্রশিক্ষণ ও সামরিক সহায়তা প্রদান করেছে, তবে কড়া নিয়মকানুন, মানবাধিকার শর্ত ও দেরি হওয়ায় চীনা বিকল্পগুলো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। বিশেষজ্ঞ বিশ্লেষণ ও মতামত: প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে জে-10সি একটি দক্ষ ও টেকসই যুদ্ধবিমান, যা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারে। যথা ইতিবাচক দিক: অত্যাধুনিক রাডার ও দূরপাল্লার মিসাইল, মাল্টিরোল সক্ষমতা, ডগ ফাইট, ইন্টারসেপশন, বোম্বিং। কম খরচে বেশি প্রযুক্তি। যথা উদ্বেগের দিক: চীনের ওপর নির্ভরতা, খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার। প্রশিক্ষিত জনবল ও অবকাঠামোর ঘাটতি। রক্ষণাবেক্ষণ ব্যয় ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্ল্যানিং ও সম্ভাবনা। যথা সম্ভাব্য পরবর্তী ধাপ:
2025-এর মধ্যে চুক্তি চূড়ান্ত, 2026 থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু, 2027-28-এর মধ্যে পূর্ণ স্কোয়াড্রন মোতায়েন, যথা সম্ভাব্য সহযোগিতা, বাংলাদেশে সার্ভিসিং ও ওভারহল ফ্যাসিলিটি স্থাপন, ভবিষ্যতে স্থানীয় অ্যাসেম্বলি বা প্রযুক্তি স্থানান্তর, বাংলাদেশি প্রতিষ্ঠান ও কারিগরদের অংশগ্রহণ। উপসংহার: চীনের সঙ্গে J-10C যুদ্ধবিমান ক্রয়ের আনুষ্ঠানিক আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে